পার্বত্য চট্টগ্রামকে সারা দেশ থেকে আলাদা করে রাখা হয়েছে। এখন এই দেশ 5 আগস্টে নতুন করে আংশিক স্বাধীন হয়েছে। আমি এটাকে পূর্ণ স্বাধীন বলতে রাজি নয়। যতদিন না হয় নাই ততদিন সম্পূর্ণ স্বাধীন আমরা হই নাই। সম্পূর্ণ স্বাধীন তখনই হব যেদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে। এর আগ পর্যন্ত এটাকে স্বাধীনতা বলে আপনি এই আত্মপ্রবঞ্চনায় বুকে কোনো লাভ নাই। কিছুদিন পরে বুঝবেন পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন সেখানে অলরেডি সেখানে পর্যটক যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে কি এটা পরিবেশ দূষণ রক্ষার্থে। তো পরিবেশ দূষণ রক্ষার্থে এত বড় রাষ্ট্রীয় পরিচালক আপনারা, রাষ্ট্রের দায়িত্বশীল পরিবেশ রক্ষার জন্য প্রত্যেক 10 হাতের ভিতরে একজন করে পরিবেশ রক্ষা কর্মী লাগান না? কথা কয় না? কর্মী লাগান, গাছ লাগান, যা ইচ্ছা তা করেন, কিন্তু পর্যটক বন্ধ করে দিলে সেখানকার 90% মানুষ তাদের রিজিকের ব্যবস্থা পাবে না। নাহলে আগে সেখানে রিজিকের ব্যবস্থা করেন তাদের জন্য, যে ঠিক আছে তোমাদের যা যা লাগে সব আমরা দিব। ওই দিন দেখলাম এক উপদেষ্টা খুব বলতেছে আপনি আগামী 30 বছর পরে নোয়াখালী জেলাই তো পাবেন না, 19টা জেলা পানির নিচে চলে যাব। কে বলছে? জলবায়ু পরিবর্তনে বলছে 19 জেলা পানির নিচে চলে যাক, না হলে আরো 54টা জেলা পানির উপরে আসুক, এতে কিছু আসে যায় না। আমাদের দেশে কোন ট্রান্সজেন্ডারবাদকে প্রমোটকারী হলিউড বলিউডের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে কোন ট্রান্সজেন্ডারবাদকে যারা সমর্থন করেছে এমন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় না। রাষ্ট্র কোথায় যাবে না যাবে সেটা নিয়ে আল্লাহ চিন্তা করবে। আমরা বিশ্বাস করি আল্লাহ হলেন আমাদের রাজ্জাক। কথা বলেন, আমাদের হাতের মধ্যে যেটা আছে সেটা আমরা করব। এখন থেকে আপনি ওইখানে রাষ্ট্র এটা পাওয়া যাবে না। তো পার্বত্য চট্টগ্রামের কি সমস্যা? সেখানে পাহাড়িরা থাকলে সমস্যা নাই, খ্রিস্টানরা থাকলে সমস্যা নাই, মুসলমানরা থাকলে সমস্যাটা কি? কিরে পাহাড়িরা, চাকমা, ত্রিপুরা, বং, কাছিয়া, চা, কুলসাই, কুই, ব্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, এই 11টা নিগোষ্ঠী, এরা কেউ এখন এদের অধিকাংশ খ্রিস্টান, সব খ্রিস্টান হয়ে গেছে। সবাইকে খ্রিস্টান বানানো হয়েছে লোভ দিয়ে, টোপ দিয়ে। নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাউল, তাবু, পানি, কিস্তি। এই কিস্তিতে দিয়া, কিস্তি হলো আস্থা নিস্তি। কিস্তি হলো কি? সুদের ভিত্তিতে যে কিস্তি নেওয়া হয়, এই কিস্তির ভিতরে কি আছে রে? নিস্তি আছে। যারা এই পরিচালনা করছে তারা আর এই গর্ত থেকে উঠতে পারে নাই। সর্বশেষ কেউ কেউ নিজের ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। ঘরের চাল কিস্তি গেছে, এমন ঘটনা আছে না নাই? তো কই মানবতা, কই দারিদ্রতা বিমোচন, কই? তোমার ঋণ দিয়ে আমার দারিদ্রতা বিমোচন তো হয় নাই। মাথা গুজার শেষ ঠাই, শেষ সম্বল, ইটটা আমার 3টা পর্যন্ত খুলে নিয়ে গেলাম। তাহলে এরা হলো ধোঁকাবাজ। কেন? আল্লাহ বলছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া আমাদের কল্যাণে একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না। তাহলে আমাদের সকল সমস্যার সমাধান যদি আমরা চাই, একমাত্র দিতে পারে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম। তাহলে সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় ইল্লা তাফআলুহু তাকুন ওয়া ফাসাদুন কাবীর। বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ যেই সমস্যাগুলো মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করতেছে ইসলামের দুশমনেরা, এর মধ্যে অন্যতম ভয়াবহ ক্যান্সার আকারে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, এটার নাম হলো ইসকনের বাগোয়া লাভ।
নামের ফাঁদ, এটা বড় ভয়ঙ্কর আকার ধারণ করছে। আমি গত 5-7 দিন ধরে এই ময়মনসিংহে প্রোগ্রাম করে আসতেছি, ওখানকার দায়ী ভাইয়েরা আমাকে রিপোর্ট দিয়েছে যে হুজুর গত 2 মাসে 210 জন মুসলিম মেয়েকে ভারতের পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে বাগোয়া লাভ ট্যাবের মাধ্যমে। এবং এটা পুরোটার পিছনে ইসকন নামে যে উগ্রবাদী, এদের প্রধান টার্গেট এই উপমহাদেশকে, পুরা হিন্দুস্তানকে এরা অখণ্ড ভারত বানাবে। কি বানাবে? নাম দিয়েছে অখণ্ড ভারত। আবার এর সাথে আরেকটা কথা আছে, মুসলিম মুক্ত ভারত। তারা বলে আমাদের মুসলমানরা, আমরা এই দেশের না, আমরা আরব থেকে আসছি, এই জন্য আমরা এখানে থাকতে পারবো না। এটা নাকি তাদের বাপ দাদার বিটা। কথা বুঝতেছেন কিনা? মানে একটার পর একটা ষড়যন্ত্র বন্ধ হবে না। কিন্তু যদি আপনি সতর্ক না হন, আপনি যদি মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে আপনি যদি কুফর শিরিক মুক্ত পদ্ধতিতে দ্বীনের এক্সারসাইজ, আকীদার এক্সারসাইজ, তাওহীদের এক্সারসাইজ নিজের জীবনে না করেন, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। মুসলিম নারী উগ্র হিন্দুত্ববাদী ইসকনের দর্শিতা হইয়া হয়তো মুশরিকা হয়ে যাবে, নয়তো পতিতালয়ে পাচার হয়ে যাবে। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমাকে ময়মনসিংহের দায়ীরা বলেছে 210 জন মুসলিম নারীকে তারা অলরেডি ভিডিও ধারণ করে রাখছে। এক টিমের ইসকনের এই বাগোয়া লাভ ট্যাবের 10 জনের একটা টিমের 3 জনকে তারা ধরছে। এই 3 জন এখন আর্মির হাতে আছে। তাদের 3 জনের একজন থেকে তারা তাদের জবানবন্দি নিছে, ভিডিও সহ আমাকে দেখাইছে। আমরা ইসকনের সদস্য, আমাদের কাজ হলো মুসলিম নারীদের পিছনে পিছনে তাদের নাম্বার জুগিয়ে অথবা তাদের সাথে পড়া অথবা তাদের সাথে চাকুরি করে অফিসে, স্কুলে, কলেজে, বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের সাথে থেকে তাদেরকে প্রেমের ফাঁদে এখনো নিজের ধর্মীয় পরিচয়, সে যে মুশরিক গোপন রাখে, আর একটা হলো গোপন রাখে না, প্রকাশ করে দেয়। কিন্তু মুসলিম নারীকে গিয়ে বলে, আপু আমি মুসলিম হতে চাই, আপু আমার কাছে আপনার অনেক ভালো লাগে, আপনাদের মুসলিমরা যে নামাজ পড়ে না, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার মন চায় আমি যদি রসুলের রওজায় একবার যেতে পারতাম, আমি যদি বাইতুল্লাহর তওয়াফটা করতে পারতাম, আপু আপনি আমাকে একটু কালিমাটা পড়ান। কিন্তু মুসলিম, একজন মুসলিম নারী সাদাসিধা, সে তো মনে করে বাহ একজন অমুসলিম মুসলমান হবে, এটা তো আমার নাজাতেরও উসিলা হবে। এই কথা বলে তার সরল সোজা মনে ওই লম্পটের কুচুকরিকারীর কুচুকরিতে পা দিয়ে তার সাথে চলে যায় ঘুরতে। এখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হলে ঘুরা ফেরা, কক্সবাজারে যাওয়া, তারপরে যাওয়া, কুয়াকাটায় যাওয়া, এগুলো হলো ফ্রি। বুঝেন নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জোড়া লাগাইয়া দেন। এই দেশের রাষ্ট্রীয় আইন আছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড লিভ টুগেদার, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, কপতার কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, তারা যদি একে অপরের সম্মতিতে শারীরিক সম্পর্ক করে, দৈহিক সম্পর্ক করে, এটা কোনো অন্যায় না। এটার নাম হলো লিভ টুগেদার, পবিত্র সংবিধানের বিধান। পবিত্র সংবিধান যেটাকে বলা হয়, সেটার আইন হলো এটা, যে লিভ টুগেদার বৈধ। এবং এই সংবিধানে এটাও করা হয়েছে, আইন করা হয়েছে এই রাষ্ট্রে, যে আপনার স্ত্রী যদি 1 বছর পরে আপনার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করে যে গত 1 বছর পূর্বে কোনো একদিন আমার স্বামী আমার অনিচ্ছায় আমার সাথে শারীরিক মেলামেশা করছে, তাহলে এটা ধর্ষণ মামলা হবে। পবিত্র সংবিধান, বুঝেননি? দারুল ইসলামের আইন।